পীরগঞ্জ সংবাদ গ্রহণ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার। রংপুরের পীরগঞ্জ ভেজাল গোখাদ্য তৈরির কারখানায় তথ্য ও ফুটেজ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ সাংবাদিক। গতকাল সোমবার দুপুরে উপজেলার চত্রাহাটে এই ঘটনাটি ঘটে। ঘটনায় আহত এশিয়ান টিভি পীরগঞ্জ উপজেলার প্রতিনিধি মিফতাহুল ইসলাম মিলনকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এই ঘটনা চত্রাহাট এলাকায় মুদি ব্যবসায়ী চত্রা মহিলা কলেজের প্রভাষক বিলাবাড়ির গ্রামের সোলেমান মণ্ডলের ছেলে জিয়াউর রহমান জিয়া মণ্ডল। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত কোম্পানি ভুসি স্থানীয়ভাবে সংগঠিতভাবে ধানের গোড়া, চালের গোড়া, সুজি, কাঠের গোড়া মিশ্রণে গবাদি পশুর গোখাদ্য হিসেবে তৈরিকৃত ভুসি বসুন্ধরা কোম্পানির নামে প্যাকেটজাত করে আসছে। এলাকাবাসীর কাছে ঘটনা জানার সূত্র ধরে সোমবার দুপুরে মাই টিভির প্রতিনিধি মাহমুদুল হাসান ও এশিয়ার টিভির প্রতিনিধি মিফতাহুল ইসলাম মিলন, বাইনার আলো উপজেলা সংবাদদাতা মিফতাহুল ইসলাম সাংবাদিককে মারধর করে। এক পর্যায়ে এশিয়ান টিভির প্রতিনিধি পালিয়ে হাটের মধ্যে আসলে সেখানে তারা তাকে পেটাতে থাকে। এক পর্যায়ে মিলনকে স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে আমি সত্যের দৌড়ি পালে আসি, হোটেলের মধ্যে যখন ঢুকছি তখন আমাকে আবার ধরে নিয়ে যাওয়ার জন্য আসছে। পরবর্তীতে রাজু চেয়ারম্যান সহ আমাকে মারডাং তো ৩ জনকে মারডাং করছে। এই 2 জন ব্যতীত আর কি কেউ ছিল আপনাদেরকে মারডাং করার? না, 5 জন ছিল। 5 জন? হ্যাঁ, মোটে 5 জন ছিল। পর্যায়ক্রমে তারা চলে গেছে। এখান থেকে বের করে নিয়ে যাওয়ার পরে যে জিয়া পরে আমাদের উপরে একটা দোষ চাপায় যে ওনার কাছ থেকে নাকি আমরা 7 লক্ষ টাকা নাকি কেড়ে নিয়ে গেছি। এই জন্যে আমরা আসছি। আমাকে সে বলে, ওখানে প্রকাশ্যে শত শত মানুষ ছিল, তারা প্রকাশ্যে সে দিয়ে বলছে যে হয় তোমাকে 7 লক্ষ টাকা দিতে হবে, না হলে তুমি যে এখানে আমার টাকা চুরি করে নিয়ে যাচ্ছ এই গণপিটুনিতে তোমাকে মরতে হবে, মানে তুমি কোন অপশনটা বেছে নিবা, এটা দিয়ে আমাকে বলছে। তারপরে এখানে যারা স্থানীয় লোকজন তারা এসে কিন্তু বিভিন্নভাবেই ওই দিয়াকে করছে, করার পর আমাদের সেভ করে। পরবর্তীতে পুলিশ এসে কিন্তু আমাদের মূলত ঘটনাস্থল পুলিশ আসার পরে বিষয়টা তখন তাৎক্ষণিকভাবে দিয়ে এখান থেকে চলে যায়। পুলিশ আসার পরে? হ্যাঁ, পুলিশ আসার আগ পর্যন্ত যে এখানে করছে। আমার যেটা জোরালো দাবি যে